আচ্ছা, পৃথিবীর সব থেকে লম্বা নদী কোনটা? এই প্রশ্নটা নিয়ে চলুন আজ একটা বিশ্ব অভিযানে বেরিয়ে পড়া যাক। আমরা শুধু দেখব না কোনটা সবচেয়ে লম্বা, আমরা জানব এর বিশালতা আর এর পেছনের গল্পগুলো। তো প্রশ্নটা হলো, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? শুনতে তো বেশ সোজা লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু অতটাও সহজ না। আসলে উত্তরটা পুরোপুরি নির্ভর করে আপনি কাকে জিজ্ঞাসা করছেন আর তারা ঠিক কিভাবে মাপছে তার উপর। আর ঠিক এইখানেই শুরু হয় দুনিয়ার সবচেয়ে বড় নদী বিতর্ক, নীলনদ বনাম অ্যামাজন। মানে বছরের পর বছর ধরে এই দুটো নদীই কিন্তু দীর্ঘতম হওয়ার দাবিদার। বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন রিসার্চ একজন এক রকম কথা বলেছে, আর তাতে এই রহস্যটা আরও জমে উঠেছে। আচ্ছা, একটা নদীর দৈর্ঘ্য মাপেটা কিভাবে? দেখুন, ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে নদীর দৈর্ঘ্য মাপা হয় একদম মোহানা থেকে শুরু করে সেটার সবথেকে দূরের যে উৎস সেই পর্যন্ত। ক্লিংটা ইনফ্যাক্ট, তাই না? কিন্তু ওই সবথেকে দূরের উৎসটা খুঁজে বের করা, ওটাই তো আসল চ্যালেঞ্জ। এই মাপার ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের ওয়াটারশেড বা জলবিভাজিকা কি সেটা একটু জানতে হবে। ওয়াটারশেড জিনিসটা হলো, ধরুন একটা বিশাল এলাকা যেখানকার সব বৃষ্টির জল, সব ছোট ছোট ঝর্ণার জল গড়িয়ে একটা জায়গায় এসে মেশে, আর ওখান থেকেই একটা বড় নদী তৈরি হয়। সোজা কথায়, যত বড় ওয়াটারশেড তত বড় নদী। তো চলুন আমাদের এই বিশ্ব অভিযান শুরু করার আগে একদম বেসিকটা বুঝে নিই। মানে একটা নদী ঠিক কী কারণে এত লম্বা হয়, এই বিষয়টা জানলেই কিন্তু আমরা আসল রহস্যের কাছাকাছি পৌঁছে যাব। ওকে, তাহলে এবার আসল যাত্রা শুরু করা যাক। আমরা একদম লিস্টের নিচ থেকে, মানে ৯ নম্বর দীর্ঘতম নদী থেকে কাউন্টডাউন শুরু করব, আর আস্তে আস্তে ১ নম্বরের দিকে এগোব। তো আমাদের কাউন্টডাউনের শুরুতেই আছে ৯ নম্বরে কঙ্গো, ৮ নম্বরে রিও দে লা প্লাতা, আর ৭ নম্বরে ওব ইতিশ। ভাবুন একবার, এদের প্রত্যেকের দৈর্ঘ্য কিন্তু প্রায় ৩,০০০ মাইলেরও বেশি। মানে কি বিশাল একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। তবে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো কঙ্গো নদীকে নিয়ে। এটা দৈর্ঘ্যে ৯ নম্বরে হতে পারে, কিন্তু জানেন কি, পৃথিবীতে জলের পরিমাণের দিক থেকে এটা দ্বিতীয়। মানে কি পরিমাণ জল যে এটা সমুদ্রে ফেলে, আসলে ক্ষমতার দিক থেকে এটা একটা দৈত্য বললেও কম বলা হয়। চলুন লিস্টে আরও একটু উপরে ওঠা যাক। ৬ নম্বরে আছে চীনের ইয়েলো রিভার বা পিতো নদী। ৫ নম্বরে রাশিয়ার ইয়েনিসেই, আর ৪ নম্বরে মিজোরি, যেটা কিনা উত্তর আমেরিকার সবচেয়ে লম্বা নদী। ইয়েলো রিভারের ব্যাপারটা কিন্তু শুধু এর দৈর্ঘ্য দিয়ে মাপা যাবে না, এর একটা অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে। এর যে ওয়াটারশেড, মানে এর চারপাশের যে এলাকা, সেটাকে প্রাচীন চীনা সভ্যতার একেবারে আঁতুড় ঘর বলা হয়। ভাবুন, মানুষের ইতিহাসের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে এই নদীটা। আর ইয়েনিসেই নদীর জার্নিটা তো আরও ইন্টারেস্টিং, বেশ জটিল। ব্যাপারটা শুরু হয় মঙ্গোলিয়া থেকে, সেলেঙ্গা নদী দিয়ে। এই নদীটা গিয়ে মেশে বৈকাল হ্রদে, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে পুরনো হ্রদ। তারপর ওই বৈকাল হ্রদ থেকেই আবার জন্ম নেয় আঙ্গারা নদী, আর সেটাই পরে ইয়েনিসেই নাম নিয়ে সোজা আর্কটিক মহাসাগরের দিকে চলে যায়। কি দারুণ একটা যাত্রা, তাই না? তো এবার আমরা চলে এসেছি একদম টপে, তালিকার সেরা দিনে। এই ৩টে নদীকে বলা যায় পৃথিবীর আসল টাইটান। দীর্ঘতম হওয়ার লড়াইয়ে এরা সব সময় একে অপরকে চ্যালেঞ্জ করে। চলুন দেখে নেওয়া যাক এই ৩ মহারথীকে। এই চার্টটা দেখলেই বোঝা যায় লড়াইটা কতটা ক্লোজ। ইয়াংজি, অ্যামাজন আর নীল নদ, এদের দৈর্ঘ্যের মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই, মাত্র কয়েকশো মাইলের এদিক ওদিকই এদের মধ্যে ফারাকটা তৈরি করে দিয়েছে। তো ৩ নম্বরে আছে এশিয়ার চ্যাম্পিয়ন ইয়াংজি নদী। এর সবচেয়ে বড় আর ইউনিক ব্যাপারটা কি জানেন? এটা হলো পৃথিবীর দীর্ঘতম নদী, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই দেশের মধ্যে দিয়ে গেছে, আর সেই দেশটা হলো চীন। আর এর প্রভাব অবিশ্বাস্য। চীনের মোট জনসংখ্যার প্রায় ১/৩ মানুষ এই ইয়াংজি নদীর ওয়াটারশেড এলাকাতেই বাস করে। ভাবা যায় একটা নদী কত কোটি কোটি মানুষের জীবনকে ছুঁয়ে আছে। আচ্ছা, এবার আসা যাক ২ নম্বরে আমাজন। দৈর্ঘ্যে হয়তো ১ নম্বর নয়,
কিন্তু জলের পরিমাণের দিক থেকে আমাজনই বিশ্বের আনডিসপিউটেড কিং। এটা প্রতিদিন যে পরিমাণ জল আটলান্টিক মহাসাগরে ফেলে সেটা এর পরে 7টা বড় নদী একসঙ্গে মেলালেও তার চেয়ে বেশি। জাস্ট ভাবুন একবার। আমাজন কতটা বিশাল সেটা এই ছবিটা দেখলে পরিষ্কার হয়ে যায়। এর ওয়াটারশেডটা পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় 40% জায়গা জুড়ে রয়েছে, মানে প্রায় অর্ধেক মহাদেশ। এটা সত্যি একটা নদীর সাম্রাজ্য। এত সব আলোচনা, এত বিতর্ক, সব কিছুর পর এবার ফাইনাল রাইটটা দেওয়ার সময় এসেছে। তাহলে অফিশিয়ালি পৃথিবীর দীর্ঘতম নদীর খেতাবটা কার দখলে? 2009 সালের একটা স্টাডি আর গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এই খেতাবটা যাচ্ছে আফ্রিকার নীল নদের কাছে। তো আমাদের এই বিশ্লেষণের জন্য আমরা এই রায়টাকেই ফাইনাল বলে ধরে নিচ্ছি। আর এর অফিসিয়াল দৈর্ঘ্য কত? 4132 মাইল, মানে 6650 কিলোমিটার। আর এই সংখ্যাটাই নীল নদকে পরিয়েছে বিশ্বের দীর্ঘতম নদীর মুকুট। কিন্তু শুনুন, এই দৈর্ঘ্যের বিতর্ক তো একটা দিক। চলুন এর থেকে বেরিয়ে একটু বড় ছবিটা দেখি। আমাদের পৃথিবীতে যে মিষ্টি জল আছে তার আসল অবস্থাটা ঠিক কী রকম? সারা পৃথিবীতে যত জল আছে তার মাত্র 2.5% হল মিষ্টি জল। ভাবুন, মাত্র 2.5%। আর আমাদের পুরো সভ্যতা, আমাদের জীবন, সব কিছু কিন্তু টিকে আছে এই সামান্য জলের ওপরেই। কিন্তু এখানেই শেষ না। ওই সামান্য মিষ্টি জলেরও মাত্র 1.2% আমরা ব্যবহার করতে পারি, মানে যেটা বরফ হয়ে জমে নেই বা মাটির অনেক গভীরে নেই। তাহলে বুঝতেই পারছেন আমাদের এই নদীগুলো আসলে কতটা মূল্যবান। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে নদীগুলো যারা লক্ষ লক্ষ বছর ধরে মাটির বুক চিরে বয়ে চলেছে, ভাবুন তো তাদের যাত্রাপথে তারা কত সভ্যতা, কত ইতিহাস, কত মানুষের গল্প নিজেদের স্রোতের সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে।